ম্যাডাম, জীবনে কিন্তু আমি অনেক স্কুলে গিয়েছি। প্রথম প্রথম সব হেডমাস্টারই এমন কথা বলে। তারপরে কি করে সেটা তো খুব ভালো করেই জানে। নাকে সরিষার তেল দিয়ে ঘুমায় আর মাঠে ছাগল এসে ঘাস খেয়ে চলে যায়। শুধু তাই না, এরা খুব সুন্দর করে মিষ্টি ভাষায় নীতির কথা বলে আর কাজ করে সব নীতির বাইরে। দেখুন, এ ব্যাপারে আমরা কম বেশি সবাই জানি, তাই বলে কি হেডমাস্টারের সামনে এমন করে কথা বলা যায়? তাছাড়া উনি এখন এই স্কুলের হেডমাস্টার, উনি যা বলবে আমাদের তো সেভাবে চলতে হবে, তাই না? ম্যাডাম, আমি তো অস্বীকার করছি না, আমি তো বলছি না যে ওনার দেখানোর কথা চলবো না বা ওনার কথা শুনবো না। কিন্তু একটা কথা হয়েছে কি বলুন তো, কিছু কিছু মানুষ আছে না, নিজের ঢোল বাজাতে নিজের পছন্দ করে, আর উনিও তার বাহিরে নন। স্যার, নিজের ঢোল নিজেকে পেটাতে হয়, অন্যকে দিলে সেটা ফাটিয়ে ফেলতে পারে, সেই জন্য নিজেই পেটাতে হয়। না মানে স্যার, এর মধ্যে মানে কিছু নেই, এটা এখন ক্লাসের সময়। আপনারা এখানে গল্প না করে আপনারা ক্লাসে যান। জি স্যার, যাচ্ছি। স্যার আমিও যাচ্ছি। শোনেন, আজকে আমি সব ক্লাসে যাব, আমি ছাত্রছাত্রীদের সাথে পরিচিত হব, ঠিক আছে? স্যার আমি বলছিলাম কি যে প্রত্যেক ক্লাসে আমি আপনাকে নিয়ে যাই। সেটার কোনো প্রয়োজন নেই, আমি নিয়ে যেতে পারবো। আপনারা আপনাদের ক্লাস করেন গিয়ে যান। জি স্যার। আচ্ছা ম্যাডাম, আপনি কেমন মানুষ বলুন তো? আমার পিছনে দাঁড়িয়ে স্যার সব কথাগুলো শুনবো, আপনি আমাকে ইশারা দিবেন না? রনি স্যার, আমি ওনাকে দেখেছি নাকি? উনি তো হুট করে চলে এসেছে। তাছাড়া একটা বিষয় কি জানেন, বয়সের একটা অভিজ্ঞতা আছে। উনি বুঝতে পেরেছেন যে আমরা তাকে নিয়ে কী কথা বলতে পারি আর না পারি। এত কথা না বলে আপনি আপনার ক্লাসে যান, আমি আমার ক্লাসে যাই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম।